নমস্কার, জয় গুরু। পরম প্রেমায় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র লোক কল্যাণে পৃথিবীর মাটিতে জন্মগ্রহণ করেন অবতার রূপে, কিন্তু তিনি তো মানুষ রূপে এসেছিলেন। তাই কালের নিয়মে একদিন তাকে এই পৃথিবীর মায়া ত্যাগ করে অমৃতধামে চলে যেতে হয়। কিন্তু মানুষ যাতে লক্ষ্যভ্রষ্ট না হয়, মানুষ যাতে তার জীবনে সুষ্ঠু সুন্দর পথ খুঁজে পায়, তাই তিনি রেখে গেলেন আচার্য প্রথা। এই প্রথম পৃথিবীর মানুষ দেখলেন পিতা ও পুত্রের লীলা। আজ যা সৎসঙ্গে বয়ে চলেছে বর্তমান আচার্যদেব এবং অবিন বাবার মধ্যে, আজ আমাদের প্রত্যেকটা সৎসঙ্গীর খুব আনন্দের দিন। আজ আমাদের নয়নের মণি পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন দাদার 25তম জন্মদিন। আজকে প্রত্যেকটা কেন্দ্র মন্দিরে তার জন্মদিন উদযাপন হচ্ছে। এই যে আমরা বলি আজকের যুব সমাজ উচ্ছৃঙ্খল হয়ে গেছে, আজকের যুব সমাজ রসাতলে গেছে, কিন্তু অবিন বাবার নির্দেশে আজকের যুব সমাজ এক নতুন পথ খুঁজে পেয়েছে, এক নতুন রূপে যুব সমাজ তাদের নিজেদেরকে বয়ে নিয়ে চলেছেন। প্রত্যেকটা উৎসবে, এই যে এখন ঠাকুরের উৎসব হচ্ছে, প্রত্যেকটা উৎসবে সেই যুব সমাজ এসে কি সুন্দর করে ঠাকুরের কথা বলছে, কি সুন্দর করে ঠাকুরের গান করছে, কীর্তন করছে, যাদেরকে দেখে প্রত্যেকটা সৎসঙ্গী আজ আদর্শ বা প্রত্যেকটা সৎসঙ্গী আজ অনুভব করছে যে তার সন্তানটি যেন অবিন বাবার মতো করে অবিন বাবার আদর্শে জীবনকে গড়ে নিয়ে যেতে পারে। এক জায়গায় অবিন বাবা বলেছেন যে কতটা করব, কি করব জানি না, তবে যাওয়ার আগে পৃথিবীকে নাড়িয়ে দিয়ে যাব। অবিলম্বে তিনি নাড়িয়ে দিয়েছেন সমগ্র বিশ্বকে ডিপি ওয়ার্কের মাধ্যমে। তিনিই প্রথম ডিপি ওয়ার্কের মাধ্যমে সমস্ত সেই পুরনো হারিয়ে যাওয়া সৎসঙ্গীদের খুঁজে বার করলেন। এই ডিপি ওয়ার্কের মাধ্যমে শুধুমাত্র আমরা আমাদের হারিয়ে যাওয়া ভাই বোনেদের খুঁজে পাচ্ছি তা না, আমরা নিজেরা সমৃদ্ধ হচ্ছি, আমরা নিজেরা একে অপরের সাথে একটা সুন্দর সম্পর্কের মেল বন্ধন সৃষ্টি হচ্ছে। অবিন বাবা সম্বন্ধে যতটাই বলবো ততটাই খুব কম বলা হবে। তো এই প্রসঙ্গে আমি আমার সাথে তার ব্যক্তিগত একটা ঘটনার কথা উল্লেখ করি। ছোটবেলা থেকেই ঠাকুর বাড়িতে যাই, কিন্তু সামনে মাঝখানে যখন লকডাউন হয়, তারপর প্রত্যেকটা মানুষের জীবনে কিছু চড়াই উতরাই থাকে। আমার জীবনেও সেরকম কিছু চড়াই উতরাইয়ে প্রায় 3-4 বছর ঠাকুর বাড়ি পৌঁছাতে পারিনি। 2022 সালে আবার ঠাকুর বাড়ি যাই একটা বিশেষ উদ্দেশ্যে। পরবর্তী কোনো ভিডিওতে সেই উদ্দেশ্যের কথা জানাবো। তো 2022 সালে যখন ঠাকুর বাড়ি যাই, তখন আমি যে উপযোজনার সাথে সংযুক্ত, সেই উপযোজনার ঋত্বিক দাদা আমাকে বলেছিলেন যে তোমার ছেলের সাথে একবার অবিন দাদার দেখা করিয়ে নিয়ে এসো। তো আমি ঠাকুর বাড়িতে পৌঁছাই। প্রায় 3-4 দিন ঠাকুর বাড়িতে ছিলাম। ঠাকুর বাড়ির আচার্য দেব, বৌরানী, বিভিন্ন আরো যে সদস্যরা আছেন ঠাকুর বাড়ির, সকলের সঙ্গে দেখা হয়, কথা হয়। কিন্তু যখনই আমি অবিন বাবার সঙ্গে দেখা করতে যাচ্ছি, তো যখন আমি যাচ্ছি তো শুনছি যে হয় তিনি আজকে বসবেন না, নালে তিনি এতক্ষণ ছিলেন, এক্ষুনি চলে গেছেন। তো এইভাবে 3-4 দিন কেটে যায়, অবিন বাবার সঙ্গে আমার দেখা হয় না। আমি খুব মর্মাহত, আর ঠাকুরের কাছে প্রার্থনা জানাচ্ছিলাম যে একবার যেন তার সঙ্গে আমার দেখা হয়। তো যেদিন আমরা ফিরে আসবো তার আগের দিন রাত্রিরে আচার্য দেবের কাছে আশীর্বাদ আনতে যাই ফিরে আসার জন্য। তার কাছে আশীর্বাদ নিয়ে ওই ঠাকুর আচার্য দেবের পিছনে যে কাঁঠাল গাছটা আছে, আমি ওখানে আমার ছেলেকে নিয়ে দাঁড়িয়ে শুনছিলাম দাদা সমস্ত ঋত্বিক দাদাদের সাথে অন্য যারা সৎসঙ্গী ছিলেন তাদের সঙ্গে কথা বলছেন। তো যখন আমি দাঁড়িয়ে রয়েছি, সামনে অনেক ভিড় ছিল, তো যখন আমি দাঁড়িয়ে আছি হঠাৎ আমি আর মনে মনে ঠাকুরের কাছে প্রার্থনা জানাচ্ছিলাম যে কাল সকালেই তো আমি চলে যাব, তাহলে কি অবিন বাবার সঙ্গে আমার দেখা হবে না? তো সেই সময় দেখলাম তিনি সিঁড়ি দিয়ে নেমে আসছে। আমি ছুটে তার কাছে যেতে গেলাম, তো একজন ঋত্বিক দাদা আমাকে বললেন উনি এখন আচার্য দেবকে প্রণাম করতে যাচ্ছেন, উনি যখন প্রণাম করে বেরোবেন আপনি তখন ওনার সাথে কথা বলবেন। আমিও অধীর আগ্রহে অপেক্ষা করছি। প্রায় 10-15 মিনিট পর উনি আচার্য দেবকে নমস্কার করে যখন বেরিয়ে এলেন, তখন এই কাঁঠালতলাটা প্রায় ফাঁকাই ছিল। তো আমি ছুটতে তার কাছে গেলাম। তিনি বয়সে অনেক ছোট, কিন্তু সম্মানে তিনি অনেক 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 বড়, তাই তাকে আমি দাদা বলেই সম্মান করলাম। আমি তার সামনে গিয়ে বললাম, দাদা একটা কথা ছিল। সে প্রথম তার সেই নয়ন ভোলানো দৃষ্টি আর এক রাশ হাসি নিয়ে আমার দিকে তাকিয়ে বললেন যে কোথা থেকে এসেছো। আমি আমার বাড়ির ঠিকানা জানালাম। সে আমার সঙ্গে যখন কথা বলছে, আমার ছেলে পাশেই দাঁড়িয়েছিল, সে আমার ছেলেকে দেখিয়ে বলছে এটা কে। আমি যখন তাকে বললাম
বললাম এটি আমার ছেলে, তখন সে আমার ছেলের কাঁধে হাত দিয়ে তাকে তার পড়াশোনার, ভাই তুমি কোন ক্লাসে পড়ো, তার পড়াশোনার সম্বন্ধে নানা কথা তাকে বলছে। প্রায় 5 থেকে 7 মিনিট সে আমাদের সাথে কথা বললেন। তার সেই নয়ন ভোলানো রূপ আর তার সেই নয়ন ভোলানো দৃষ্টি যা আমাকে সমৃদ্ধ করলো। তো যখন তার সাথে কথা বলে সে আবার তার অন্য কাজে চলে যাচ্ছেন, আমাকে বললেন মা আবার যখন আসবে আমার সঙ্গে দেখা করো। তো এখন আমি চেষ্টা করি বছরে 2-3 বার ঠাকুর বাড়িতে যাওয়ার। তো যখনই আমি ঠাকুর বাড়িতে যাই তার সঙ্গে দেখা করি আর তার সামনে যখন গিয়ে দাঁড়াই প্রত্যেকবারই সে আমাকে মা বলে সম্বোধন করেন আর আমাকে বলেন বা ভালো আছো তো, কেমন আছো, কবে এসেছো, কতদিন থাকবে। তার এই বলাগুলো আমার জীবনকে, আমার মাতৃত্বকে নতুন করে উদ্ভূত করে। তো তার এই জন্মদিনে তাকে দেওয়ার মতো আমার কিছু নেই। তিনি তো পরম পূজ্যপাদ, তার তো সব আছে, তাই তাকে আমি কি দেব। তাই আমি তাকে শুধু এটুকুই বলতে চাই, তুমি ভালো থেকো আর আমার যতটুকু ভালো আছে সবটুকু যেন পরম পিতা তোমাকে দেয়। নমস্কার, জয় গুরু।